প্রসাধনী বা মেকআপ কেনার কথা বলে ঘর থেকে বের হয় নবম শ্রেণীর ছাত্রী খোদেজা। তারপর তার লাশ মিলে যমুনার পাড়ে। তার ঘর থেকে পাওয়া যায় একটি মোবাইল বক্সের সূত্র ধরে পুলিশ মূলত এই ঘটনার সমাধান করে, এই ঘটনার রহস্যের সমাধান করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের সত্য ঘটনা নিয়ে আমি মোহাম্মদ সরকার আছি আপনাদের সাথে। আজকের সত্য ঘটনা, নবম শ্রেণীর ছাত্রী খোদেজাকে প্রেমিক ডেকে নিয়ে ধর্ষণের পর তাকে হত্যা করে। পুরো ঘটনাটি শুরু করার পূর্বে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মিসড কলের সুবাদে মোহাম্মদ সানি নামে এক যুবকের সাথে পরিচয় হয় খোদেজার। সানি নিজেকে বড় ব্যবসায়ী বলে পরিচয় দেয়। সে জানায় তার অনেক টাকা পয়সা আছে, সে একজন ব্যবসায়ী। এভাবেই মূলত তাদের মধ্যে কথা চলতে থাকে, আর সেই কথা থেকে প্রণয়ে পরিণত হয়। তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে প্রেম নামে। পুরো ঘটনাটা, পুরো সময়টাই মূলত সানি তার পরিচয় গোপন রাখে। তার নাম সানি নয়, তার নাম ছিল কৃষ্ণ। সে পুরো সময়টাতেই নিজের পরিচয় গোপন রাখে এবং সে খোদেজাকে উন্নত জীবনযাপনের একটা স্বপ্ন দেখায়। সে যেহেতু বলেছে আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় লোক, আমি অনেক ব্যবসায়ী, আমার অনেক টাকা পয়সা, আপনি আমার কাছে চলে আসো, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে একটা উন্নত সুন্দর জীবনযাপনের গ্যারান্টি দিতে পারবো। খোদেজাও সরল মনে তা বিশ্বাস করে এবং ওই লোকের কথায় ওই ফাঁদে পা দেয়। সানি খোদেজার সাথে দেখা করতে চায়। প্রথমে খোদেজা তো দেখা করতে চায় না, কিন্তু সানির অনেক জোরাজোরিতে এবং তার বিভিন্ন প্রলোভনে সে মূলত সানির সাথে দেখা করতে যায়। ভাবে যে একদিন দেখা করলে কি আর এমন হবে, দেখা তো করতে পারে। যেহেতু তাদের 2 থেকে 4 মাস ফোনে কথোপকথন চলছে, তাদের মোটামুটি একটা পরিচিতি আছে। 1 আগস্ট 2021 তারা সৌরভের মোটরসাইকেলে করে, সৌরভের আরও 2 জন সহপাঠী ছিল। সৌরভ ছিল একজন সেলুনের চুল কাটতো, তার এখানে আরও 2 জন সহপাঠী ছিল। তারা মিলে একটা অন্যরকম প্ল্যান করে। তো তারা 3 জন বন্ধু মিলে মোটরসাইকেলে করে মিজানের বাড়িতে যায়। 3 ঘন্টার জন্য তারা মিজানের বাড়ির একটি রুম 2500 টাকায় ভাড়া করে। কৃষ্ণ ছিল মূলত পেশায় একজন হেয়ার কাটার, তো চুল কাটতো, আর তারই কাস্টমার ছিল সৌরভ এবং মিজান। তো এভাবে তাদের সম্পর্কে ঘনিষ্ঠতা হয়, বন্ধুত্ব হয়, পরিচিতি হয়। তো কৃষ্ণ সৌরভকে নিয়ে মিজানের বাড়িতে যায়, পাশে মিজানের বাড়ি ছিল, এবং তারা মিজানের সাথে একটা কন্ট্রাক্ট করে 3 ঘন্টার জন্য তার বাড়ির একটি রুম তারা কৃষ্ণকে দিবে এবং তার বিনিময়ে সে 2500 টাকা দেয় মিজান। টিটু, হৃদয়, কৃষ্ণ মিলে মিজানের বাসা ভাড়া নেয় 3 ঘন্টার জন্য 2500 টাকা দিয়ে। 2 আগস্ট 2021 গোপালপুর ব্রিজে দেখা করতে বলে। তারা মূলত তাদের লোকেশন ঠিক করে গোপালপুর ব্রিজে খোদেজার সাথে দেখা করবে সানি। যখন ওই সময়ে খোদেজা 2 আগস্ট গোপালপুর ব্রিজে আসে, সেখান থেকে তারা সৌরভে মোটরসাইকেল করে। তারা বলে যে আসো, আগে আমরা কিছু খেয়ে নেই, আমরা একটা রেস্টুরেন্টে যাই, তারপর আমরা কথা বলব। সেই রেস্টুরেন্টে যাওয়ার নাম করে সৌরভের মোটরসাইকেল করে তারা মূলত মিজানের বাসায় নিয়ে যায় খোদেজা। মিজানের বাসা ছিল ধনবাড়ি এলাকায়। সানি এবং খোদেজা রুমের ভিতর যায় এবং সেখানে খোদেজাকে ধর্ষণ করে সানি। সেই ধর্ষণের এক পর্যায়ে খোদেজা যখন বুঝতে পারে যে সে আসলে প্রতারিত হচ্ছে, তার সাথে প্রতারণা করা হয়েছে, তাকে দেখা করার কথা বলে এনে তার সাথে এরকম ঘৃণ্য একটি কাজ করা হয়েছে, সে তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে বিভিন্নভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু প্রথমে যেহেতু সানি দরজা আটক করে দেয়, দরজা লক করে দেয়, খোদেজার জন্য এই পরিবেশটি ছিল একটি নতুন পরিবেশ, তার জন্য সেখান থেকে পালিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যায়। তখন সানি খোদেজাকে গলা চেপে ধরে এবং গামছা দিয়ে মুখ চেপে ধরে। আর সেই গামছা দিয়ে যখন গলা এবং মুখ চেপে ধরে তখনই খোদেজার মৃত্যু হয় এবং সে মূলত খোদেজাকে খুন করে। যখন সানি খোদেজাকে হত্যা করে ফেলে, খুন করে ফেলে, তার পরবর্তীতে সে বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে, বলে যে এরকম একটা ঘটনা হয়ে গেছে, এখন আমি কি করব। প্রথমে তারা মিলে প্ল্যান করে যে আমরা এটাকে একটি আত্মহত্যা বলে চালিয়ে দিব। তারা ওই বাড়ির যে দরজা আছে, দরজাটা মেশিন দিয়ে কেটে ফেলে। এরকম একটি প্ল্যান করে যে খোদেজার ভিতরে আত্মহত্যা করছে, সে ভিতরে ঢুকেছিল। পরবর্তীতে তারা যখন দরজা ধাক্কা দেয়, দেখে কেউ দরজা খুলছে না, পরবর্তীতে তারা দরজা কেটে ভিতরে ঢুকে এবং খোদেজাকে সুইসাইড করা অবস্থায় পায়। এমন একটি প্ল্যান করে, কিন্তু মিজান রাজি হয়নি।
যেহেতু এটা মিজানের বাসা ছিল এবং পরবর্তীতে যখন পুলিশ আসবে, কেস হবে, তদন্ত হবে, সেখানে মিজান ফেঁসে যাবে। এই মেয়েটি কোথা থেকে আসলো, মেয়েটি মিজানের কি হয়, এরকম বিভিন্ন ঝামেলা হবে। কেননা মিজানের নিজেরও পরিবার আছে। সে মূলত 2500 টাকার লোভে 3 ঘন্টায় 2500 টাকা পাবে, এই লোভে সে বাসাটি ভাড়া দিয়েছিল। কিন্তু তার নিজেরও বউ বাচ্চা আছে। যখন পুলিশের ঝামেলা হবে, সে এর জবাবদিহিতা কি করবে, এজন্য সে রাজি হয়নি। তারপর কৃষ্ণ সবাই মিলে লাশ গুম করার সিদ্ধান্ত নেয়। তাদের হাতে একটা অপশন আছে, তারা লাশ গুম করে দিবে। লাশ তারা বস্তায় ভরে নেয় এবং মিজান, সে একজন সিএনজি চালক ছিল, সে পরিচিত অনেক সিএনজি ছিল। সে বলে যে ঠিক আছে, আমাকে কিছু টাকা দে, আমি তো সিএনজি চালাতে পারি, আমি একটা সিএনজি ভাড়া করে নিয়ে আসি। তাকে 1500 টাকা দেয় এবং সে 1500 টাকা দিয়ে বাজারে গিয়ে তার পরিচিত একজনকে বলে যে ভাই, আপনি এনেন 1500 টাকা, আমি 1 ঘন্টার জন্য সিএনজিটা আমাকে দেন, আমি আপনাকে 1 ঘন্টা পরে দিয়ে দিচ্ছি। সে একটা সিএনজি নিয়ে আসে এবং সে নিজেই সিএনজিটা চালিয়ে নিয়ে যায়। মিজান এসব কাজগুলো করে। মূলত ওই বাসার যে ভাড়াটা ছিল মিজান নিজেই সিএনজি চালিয়ে নিয়ে যায়। তখন তারা 3 জন মিলে ভুয়াপুর থানার বীরবরুয়া গ্রামের ভুয়াপুর তারাকান্দি সড়কের পাকা রাস্তার পাশে পশ্চিম পাশে বস্তাবন্দি অবস্থায় ফেলে যায় খোদেজার যে লাশ ছিল, তারা সেই সড়কের পশ্চিম পাশে ওখানে ফেলে পালিয়ে যায়। এবং খোদেজার যে ভ্যানিটি ব্যাগ এবং মোবাইল ছিল, সেগুলো মূলত তারা যমুনা নদীর স্রোতে ফেলে দেয়, যেন কোনো প্রমাণ না থাকে, পুলিশ যেন কোনোভাবে তাদেরকে ট্র্যাক করতে না পারে। তার পরবর্তীতে মিজান ভয় পেয়ে যায়, সে বাসা পাল্টে ফেলে। সে বাসা পাল্টে তার শ্বশুরবাড়ি এলাকায় চলে যায়। তারা ভাবে যে কোথাও কেউ তাদেরকে ধরতে পারবে না, তারা একটা হোয়াইট ক্রাইম করেছে। তারা খুবই নিশ্চিন্তে থাকতে শুরু করেছে, ভাবে যে আমরা যে ক্রাইমটা করেছি এটা হয়তো কেউ জানবে না, যেহেতু তারা সকল প্রমাণ বিলুপ্ত করে ফেলেছে, সকল প্রমাণ তারা ধ্বংস করে ফেলেছে। তারা খুব অনেকটা নিশ্চিত থাকে। পরবর্তীতে 3 আগস্ট 2021 পুলিশ লাশ পায়। স্থানীয়রা যখন সকালবেলা ওখানে যায়, তারা এরকম একটি বস্তাবন্দি লাশ দেখতে পায়, যার থেকে পা বেরিয়েছিল। তারা খুবই ভয় পেয়ে যায় এবং তারা পুলিশকে ফোন করে। পুলিশ লাশ পেয়ে ভুয়াপুর থানায় নিয়ে যায় এবং সেখানে তারা 2 দিন বিভিন্ন ছবি, অন্যান্য বিষয়গুলো প্রচারণা চালায়, এটা কে বা কার লাশ, যেন আত্মীয়স্বজনরা এসে নিয়ে যায়, কিন্তু কেউই তাদের সাথে যোগাযোগ করেনি। পরবর্তীতে ভুয়াপুর 26 কবরস্থানে অজ্ঞাত নামে ব্যক্তি পরিচয়ে তারা ওই লাশটিকে কবর দিয়ে দেয় পুলিশ নিজের তত্ত্বাবধানে। পরবর্তীতে 5 আগস্ট 2021 ভুয়াপুর থানার এক কৃষকের মেয়ে 2-3 দিন থেকে লাপাত্তা ছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সেই কৃষক এসে পুলিশের সাথে যোগাযোগ করে, বলে যে আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না। তারা মূলত মেয়ের ছবি দেখায় এবং সে বলে যে হ্যাঁ, এটাই তো আমার মেয়ে। তারা মূলত তাদের মেয়েকে চিনতে পারছে। সে মেয়ে বলেছিল যে সে নানির বাড়ি যাচ্ছে, সে নানির বাড়ি যায় এবং তার খালাতো বোনের কাছ থেকে ড্রেস নিয়ে সে ওই কৃষ্ণের সাথে দেখা করতে যায় এবং তারপরে কিন্তু কৃষ্ণ তাকে হত্যা করে। জয়নগর উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্রী ছিল খোদেজা। মারা যাওয়ার পর পুলিশ তদন্ত চালাতে থাকে। তাদের হাতে কোনো প্রকার ক্লু ছিল না, পরিবারও জানতো না ওই মেয়েটি একটা ছেলের সাথে এরকম একটি সম্পর্ক আছে। তাই পুলিশ এক্ষেত্রে কোনো তথ্যই পাচ্ছিল না এবং মেয়েটির ব্যবহৃত ফোনটিও হারিয়ে গিয়েছে এবং পরিবারের যে একমাত্র ফোন ছিল, সে ফোন থেকেও কোনো ছেলের সাথে কথা বলেনি মেয়েটি। পুলিশ সে ফোনে তদন্ত করে। তারপর তারা মেয়েটির যে ঘরে থাকতো সেই ঘরটা একটু তদন্ত করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে একটি খালি আইটেল ফোনের বক্স পায় এবং জানায় মেয়ের বাবা মেয়েটিকে এই ফোনটি কিনে দিয়েছিল, যে আইটেল ফোনের বক্সটি পাওয়া যায়। পুলিশ সেই ফোনের সেই বক্স থেকে ফোনের আইএমইআইটি সংগ্রহ করে এবং আইএমইআই দিয়ে সেই ফোনে ব্যবহৃত যে সিম ছিল, সেই সিমের তথ্য পায়, তথ্য সংগ্রহ করে তারা। কেননা ওই ফোন যেহেতু ছিল মেয়ের কাছে, নিশ্চয়ই আরও একটি সিম ছিল, ওই সিম দিয়ে হয়তো সে কারোর সাথে কথা বলে। ওই সিম রিসার্চ করে পুলিশ তারা দেখতে পায় ওই সিম থেকে একটি নম্বরে মেয়ে অসংখ্যবার কথা বলেছে, অসংখ্যবার। যেদিন মারা যাবে, যেদিন সে গায়েব হয়ে যায়, তাকে লাপাত্তা করা হয়, তার আগেও সে অসংখ্যবার একটি নম্বরে কথা বলেছে। তখন পুলিশ খুঁজতে বের হয় সেই নম্বরটি কার ছিল। তখন তারা 70+ এক বৃদ্ধ লোকের খবর পায় যে সিমটি তার নামে রেজিস্ট্রেশন করা আছে, তার নাম ছিল তারা মিয়া বলে যে বাবা, আমি তো কোনো ফোন ইউজ করি না, আমি তো কোনো সিম ইউজ করি না, এই সিমটি কীভাবে হলো আমি জানি না। তখন পুলিশ বুঝতে পারে যে ওই তারা মিয়ার এক নাতি ছিল যিনি সিম ব্যবসা করতো। সে তার টার্গেট পুরো করার জন্য প্রতি মাসে সিম কোম্পানি বলে 50টা 100টা সিম বিক্রি করতে পারলে এরকম অফার আছে। সে অফারের জন্য সে তার দাদার নামে সিম রেজিস্ট্রেশন করবে এবং সেটা অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। কিন্তু যেই সিমটাতে তারা কথা বলেছে,
খোদেজা যে নম্বরটাতে কথা বলেছে ওই নম্বরটা কিন্তু ফেলে দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে পুলিশ ওই নম্বরটাকে রিসার্চ করে ওই নম্বর থেকে কার কার সাথে যোগাযোগ করা হয়েছে, আর সেখান থেকে মূলত পুলিশ টিটু এবং মিজানের খোঁজ পায়। টিটু জানায়, প্রথম দিকে টিটু অস্বীকার করে যে আমি এটা কাজটি করিনি, কিন্তু তারপর পুলিশ মিজানের খোঁজে বের হয়। মিজান যখন ঢাকা পালিয়ে যাচ্ছিল তার ঠিক আগ মুহূর্তে মিজানকে গ্রেফতার করে পুলিশ তার শ্বশুর বাড়ি থেকে। মিজানকে গ্রেফতার করার পর মিজান সকল ঘটনা স্বীকার করে যে সে টিটু মিলে কৃষ্ণকে সাহায্য করেছিল। তখন তারা কৃষ্ণর বাড়ির ঠিকানা দেয়। পুলিশ সেখানে গিয়ে দেখে যে কৃষ্ণ খুব রিল্যাক্সে শুয়েছিল, সে কোনো টেনশনের মধ্যে ছিল না। পুলিশ যখন জিজ্ঞাসা করে আপনি একটি খুন করে এসে, একটি ধর্ষণ এবং খুন করে এসে এত রিল্যাক্স কিভাবে আসেন, রিল্যাক্সে কীভাবে শুয়ে আছেন, তখন কৃষ্ণ জানায়, সে বলে যে আমি তো সকল প্রমাণপত্র গায়েব করে দিয়েছিলাম, তারপরেও যে পুলিশ আমাকে ধরতে পারবে এটা আমি কখনোই ভাবিনি। মূলত একজন অপরাধী, সে তার অপরাধের জন্য এতটুকু পরিমাণও আফসোস করেনি। একটা মেয়েকে সে ধর্ষণ করে খুন করেছে, এত বিরাট একটা অপরাধ করেছে, তার মধ্যে এতটুকু পরিমাণ অপরাধ বোধ ছিল না, এতটুকু পরিমাণ আফসোস ছিল না। এটাই হচ্ছে একজন অপরাধী যখন পশুর সমতুল্য হয়ে যায়, তখন তার বিবেক বুদ্ধি লোপ পায়, তখন সে বুঝতেও পারে না যে সে কত বড় ক্রাইম করেছে। এই অন্যায়টা সমাজে কত বিশাল একটা অন্যায়, একজন মানুষকে মেরে ফেলা। এবং আমরা সমস্ত পৃথিবী মিলেও চাইলেও আমরা একটা মানুষ তৈরি করতে পারবো না, একটা জীবন দিতে পারবো না। সে একটা জীবনকে মেরে ফেলে বাসায় এসে আরামে শুয়ে আছে, সে ভাবছে আমাকে কেউ ধরতে পারবে না, আমি কিছুই করিনি। তো বন্ধুরা, আজকের গল্পটি শোনানোর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়, কাউকে কষ্ট দেওয়া নয়, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের ঘটনাটি বলা হয়েছে। আপনারা সবাই সাবধানে থাকবেন। আপনাদের যত বন্ধু আছে, আপনাদের কোনো বান্ধবী থাকলে, মেয়ে থাকলে, অজ্ঞাত পরিচয় মানুষের কাছ থেকে অনেক বেশি সাবধানে থাকবেন। আজকাল এসব ক্রাইম খুবই বেড়ে চলছে সমাজে। অজ্ঞাত পরিচয়কে পরিচিত হয়ে আপনার ছেলে হলে তাদের মানি ব্যাগ, টাকা পয়সা সব রেখে দেয়, অথবা জিম্মি করে তাদের কাছে টাকা পয়সা চাওয়া হয়। আর মেয়ে হলে তো এটা আরও রিস্কি, তাদেরকেও জিম্মি করে অনেক সময় টাকা পয়সা চাওয়া হয়, অথবা ধর্ষণ এবং গুমের মতো এরকম ঘৃণ্য ঘটনা প্রতিদিনই ঘটছে আমাদের আশেপাশে। তাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রাইম নিউজের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।